আমি যদি বিয়ে করতে চাই তাহলে তোমার আপত্তি কেন? উইশ ইউ অল দ্য বেস্ট বাবা। আমাকে এম্বারেস করার জন্য ধন্যবাদ। আমার প্রতি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি। মা জেনে গিয়েছিল, এখন তুমিও। দোস্ত দেখ, আমাদের বেঁচে থাকতে হয় নিজের জন্য বা নিজের প্রিয় মানুষদের জন্য। তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। তাদের নিজেদের ভালোর জন্য যখন যেমন হয়েছে তারা সেটা করেছে, যেটা ভালো লেগেছে সেটা করেছে। তখন তো আমার কথা ভাবিনি, বুঝতে? মা আমার মতো ছিলেন, বাবা বাবার মতো ছিলেন। আমার হাসির শেষে নীরবতার কারণ শুধু আমি নিজে নই। মায়া ঘেরা চোখ, চাহনিতে অভিযোগ। Going to discuss about. জানি না আমার মনের ভেতর কেমন যেন অনুভূতি হচ্ছে। এটা আমি কবি না, নয়তো আমি তোমাকে নিয়ে শুধু কবিতায় লিখে যেতাম। Okay, that's great. Excuse me. What is? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? প্রতিদিন প্রতিদিন না করে তুমি আমাকে আজকেই মারো। তুমি ওকে আজকেই মারো। আমার ব্যক্তিগত লাইফে আমি কেন ইন্টারফেয়ার পছন্দ করি না। তুই থাকলে থাক, আমার বাড়ি বাড়ি যা যা। চাওটা কি তুমি আমার কাছে? হ্যাঁ, তুমি কি এরকম ছিলা? ডাক্তার দিকে যাও। তুমি যখন আমার তো খুব ভালো লাগছে যে আমার মেয়েটা নতুন করে বাঁচতে শিখছে। অতীত নিয়ে এত ভাবিস না তো। অতীত নিয়ে ভাবি না মা। তবু নির্বাক অর্কিডটাতে ফুল ফোটে না, খুব অস্থির লাগে, মনে হয় ভালোবাসে না, ভালোবাসে না। কাটে প্রতিদিন কোলাহল নিয়ে, সে তো আসে না। এই প্রেমানল তাকে একটুও কি পোড়ায় না। দিন ডুবে যায়, রাত উঠে পড়ে, ফের ভোরে জাগে, আমি জাগি না। এই কামনার ঘোর সে। আমি তো তোমাকে কিছু বলিনি, কিছু বলেছি? তোমাকে কিছু বলিনি, মাকে কিছু বলিনি। তোমাদের ইচ্ছা হচ্ছে বিয়ে করেছো, তোমাদের মনে হয়েছে তোমাদের বাচ্চা দরকার, বাচ্চা নিয়েছো, তোমাদের মনে হয়েছে ডিভোর্স দিয়েছো। সন্তানরা কোথায় থাকলো, তাদের মেন্টাল হেলথের কি অবস্থা, কোথায় খাচ্ছে, কি করছে, কখন খাচ্ছে না খাচ্ছে, কিছুই তো তোমাদের কিছুই আসে না, রাইট? শোনো, তোমার মার সাথে ডিভোর্সটা আমার নিজের ইচ্ছায় হয়নি, সে চেয়েছে। তুমি অনেক কিছু জানো না। যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার সামনে এসে কথা বলো। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে কেন আপু? না, আসলে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করার কথা ছিল একসাথে। ওকে, আচ্ছা আপু, আমি রিয়নকে যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে। আচ্ছা দিচ্ছি। তাজিন বললো তুমি আমার নাম্বার খুঁজছিলে। আচ্ছা, কথা না পেছাই, স্ট্রেট কথায় আসি। কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। বন্ধু, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। ইরা, হুম, আমি কি তোমাকে জানতে পারি? আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। অ্যাসাইনমেন্ট গতকাল রাতেই হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ চেক করো। করো। যদি কখনো আমার কথা ভুলে যাও, তবু যদি ইচ্ছে করে তুমি এটা আমাকে হতে পারবে। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে, তখন চেয়ে নিবো। কিছু তো একটা হয়েছে না। বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু। ইরা, আজকের দিনে আমার মা বাবা ডিভোর্স হয়েছিল। এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেননি। বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে আমার। গত বছর ও চলে গেছে কানাডাতে।
প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে, তাই না? তোমার মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে। বাবা মার যেমন সন্তানদের ওপর দায়িত্ব আছে, সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে, আছে না? আমি জানি আমরা বন্ধু, তুমি মানো বা না মানো তা নিয়ে আমি ভাবছি না। আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। মীরা, এই, দু তিন দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমারে। কেন? মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হইলো কেন? থ্যাংক ইউ আসার জন্য। আই এম সরি। কেন? ছোটবেলায় তোমাদের সেপারেশনের পরে মা তো সেটেল হয়েছেন, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমারও রাইট আছে নিজের জীবন গোছানোর, নিজের ভালোটা বোঝার। তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, আজ সকালে সে মারা গেছে। তোর বাবা তো প্রতিনিয়ত নিজেকে দোষ দিয়ে যাচ্ছে, তোর জীবন মাটি চাপা দিয়েছে। না মা, কোনো কিছুতেই কারো দোষ নেই, সবই নিয়তি, বুঝছো? আল্লাহ হয়তো আমার জন্য এরকমই রাখছিল, আমরা বুঝতে পারিনি। এখন থেকে তো যা ইচ্ছা হবে সব তোর ইচ্ছাতেই হবে। 2 মিনিট কথা বলবো। এই তো একটু শব্দ, আমি একটু কথা বলি। কোনো ভুল করেছে? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায়। মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। রিয়ন, কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবারই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়, বুঝতে পেরেছো? রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। তুই কি আরেকবার ভেবে দেখবি? মা, তোমাকে তো আমি সবই বললাম। এরা কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটায়? ওকে। রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমরা দুটো মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময়
এই পুরোটা সময় আমার আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন। এটার আরেকটা নাম হয়তো ভালোবাসাই, কিন্তু আমি আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমি আমি না কারণটা হারাই ফেলবো, বুঝছো ভালো থাকার বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো। প্লিজ তুমি যেও না। রিয়ন, আমাকে যেতে হবে না। ইরা, ইরা প্লিজ, ফাইন ইরা, আমি প্লিজ ইরা। আমিও তোমাকে ভালোবাসি রিয়ন, প্লিজ আমাকে যেতে দিও না। আমি কোনোভাবে আমার মনকে বোঝাতে পারছি না।